Hi, I'd like to wish all the viewers of News Today health and happiness always. ओम विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा আপনাদের সবাইকে সুস্বাগতম এবং অনেক অনেক রথযাত্রার শুভেচ্ছা। এক বছর কেটে গিয়ে আবার জগন্নাথ দেবের রথযাত্রা উপস্থিত হয়েছে। ইসকন আয়োজিত কলকাতা রথযাত্রার এবারে 53তম বর্ষে আমরা উপনীত হলাম। আমাদের মধ্যে আজকে এখানে আমাদের মন্দিরের অধ্যক্ষ মহাশয় দয়ারাম প্রভু রয়েছেন এবং আমাদের সহ অধ্যক্ষের পদে রয়েছেন বল্লভ চৈতন্য প্রভু, রাধারমণ প্রভু এবং রথযাত্রার চেয়ারম্যান হিসেবে আমি সেবা করছি অনন্য মোহন দাস। তো ভগবান জগন্নাথের এই রথযাত্রা হচ্ছে ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার একটি বিশেষ অনুষ্ঠান। জগন্নাথের মূলত জগন্নাথ পুরীতে ইন্দ্রদুম্ন মহারাজের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিলেন এই কল্পের সত্য যুগে এবং তারপর থেকে এই রথযাত্রার সূচনা। জগন্নাথ, বলদেব, সুভদ্রা এবং সুদর্শন প্রতি বছর এই আষাঢ় মাসে ভগবানের এই রথযাত্রা যে নন্দী ঘোষ যাত্রা রূপে সারা পৃথিবীতে প্রসিদ্ধ এবং এই রথযাত্রা ইসকন প্রতি বছর করে এবং এর সম্পর্কে প্রভুপাদ এই রথযাত্রা শুরু করেছিলেন। আমি অনুরোধ করব দয়ারাম প্রভুকে সে সম্পর্কে বলার জন্য। हरे कृष्णा, धन्यवाद। श्री प्रभुपाद कलकत्ता चले जन्म एमजी रोड जन्म दक्षिण कलकाता क्योंकि बड़ो महात्मा गांधी रास्ता रोडे और छोटो बेलाय शिशु अवस्थाय उन्नी रथयात्रा उत्सव पालन करते और जखन उन्नी उनार गुरुर आज्ञा प्राप्त हुए श्री चैतन्य महाप्रभुर वाणी सम्पूर्ण विश्व प्रचार करार जन्य विदेश गमन करेছিলেন। তখন ওনার একটা এজেন্ডা ছিল কি জগন্নাথ হচ্ছে জগতের নাথ, এই জন্য বিশ্বের প্রত্যেক জায়গায় প্রত্যেক শহরে ওর রথযাত্রা উৎসব উদযাপিত হওয়া উচিত। উনি প্রথম ওটা সান ফ্রান্সিসকোতে শুরু করেছিলেন 1966 আর তারপরে আস্তে আস্তে বিশ্বের প্রত্যেক শহরে রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে ইসকনের প্রভুপাদের প্রচেষ্টায়। আজই বিশ্বের প্রত্যেক বড় বড় শহরে রথযাত্রা হয়, লন্ডন থেকে শুরু করে নিউ ইয়র্ক থেকে শুরু করে সাও পাওলো থেকে শুরু করে কোথায় টোকিও পর্যন্ত কোথায় বাকি নেই। ঈশ্বর প্রভুপাদ কলকাতায় যখন ভারতে ফিরে এসেছিলেন 1971 ছ বছর পরে, যখন উনি বিশ্বে 35-40টা মন্দির অলরেডি প্রতিষ্ঠা করেছিলেন, তখন উনি কলকাতায় আমাদের আলবার্ট রোডে মন্দিরে ইসকনের প্রথম মন্দির স্থাপনা করেছেন। আর 72 নেক্সট ইয়ারে উনি প্রথম জগন্নাথের রথযাত্রা কলকাতা শুরু করেছিলেন। ছোট ছিল তখন রথযাত্রা, ট্রাকের পিছনে জগন্নাথজিকে বসিয়ে রথযাত্রা হয়েছিল। কিন্তু উনি আদেশ দিয়েছিলেন ওনার শিষ্যদেরকে, বিশেষ করে জয়পতাকা মহারাজকে, উনি কলকাতা রথযাত্রা বিশ্বের সব থেকে বড় রথযাত্রা রূপে রূপান্তরিত করতে হবে। তো ওনাদের ইচ্ছায়, আশীর্বাদে এবং আপনার সবাই সহযোগে কলকাতা বাসিন্দার প্রচেষ্টায় আজকে কলকাতা রথযাত্রা বিশ্বের দ্বিতীয়তম বৃহৎ রথযাত্রা। জগন্নাথ পুরীর পর সব থেকে বড় রথযাত্রা হচ্ছে কলকাতা রথযাত্রা।
এটা ইসকনের রথযাত্রা নয়, এটা কলকাতাবাসীদের রথযাত্রা। ইসকন অর্গানাইজ করছে অবশ্যই, কিন্তু এই রথযাত্রা হচ্ছে প্রত্যেক কলকাতাবাসীদের। গত বছরের কত 22 লক্ষ 20 লক্ষ লোক পুলিশের এস্টিমেট অনুসার এতে যোগদান করেছিলেন। আমাদের ইচ্ছা আছে কি কলকাতা প্রত্যেক বাসিন্দা এর মধ্যে যোগদান করুক, এর আকার আর গ্রোথ হোক। আর এই জন্য আপনার সবাই সহযোগ কোঅপারেশন কামনা করছি। হরে কৃষ্ণ। আমি অনুরোধ করব বল্লভ চৈতন্য প্রভুকে এবারে রথযাত্রার যে রুট এবং থিম সম্পর্কে উনি জানাবেন। হরে কৃষ্ণ। নীলাচল নিবাসায় নিজরথ হচ্ছে রবিবার দিন 7 জুলাই। আর আমাদের সুন্দর করে এই রথ যে ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথ সে আলবার্ট রোড দিয়ে শুরু হয়ে হাঙ্গারফোর্ড স্ট্রিট, তারপরে মিন্টো পার্ক ক্রসিং, ওখান থেকে হয়ে সড়ক বোস রোড, হাজরা রোড, তারপরে হাজরা ক্রসিং, ওখান থেকে হয়ে এসপি মুখার্জি রোড, এক সাইড আসবে জওহরলাল নেহরু রোড, তারপরে পার্ক স্ট্রিট ক্রসিং, আউটরাম রোড হয়ে টিআইএ পার্ক স্ট্রিট গ্রাউন্ড মেলা গ্রাউন্ডে ভগবান ওখানে 8 থেকে 14 জুলাই গুন্ডিচা মন্দিরে নিবাস করবেন। আপনাদেরকে বলে দিই যে ভগবান হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী বলছেন যে পথে ভগবান রথ যায় সেটাই যজ্ঞস্থলী পরিণত হয়। খুব বিশেষ যে রথ ভগবানে বেরোচ্ছে সে আমাদের পরম সৌভাগ্য। ভগবান রত্নবেদী ছেড়ে যায় না, প্রাণ প্রতিষ্ঠা করে গর্ভ থেকে বেরোয় না, কিন্তু জগন্নাথ এমনই কৃপালু, তিনি আমাদেরকে কৃপা করার জন্য বেরিয়ে আসেন নিজের গর্ভগৃহ ছেড়ে রাস্তা উপরে আমাদের সবাইকে কৃপা করার জন্য। আমাদের এটা সৌভাগ্য সমস্ত কলকাতাবাসীদের। আর উল্টো রথ হচ্ছে 15 জুলাই মেলা গ্রাউন্ড থেকে শুরু হবে, আউটরাম রোড, পার্ক স্ট্রিট ক্রসিং, জওহরলাল নেহরু রোড, এসপ্লেনেড ক্রসিং হয়ে এসএন ব্যানার্জি রোড, মৌলালি ক্রসিং, ফিলিপস মোড়, আনন্দপল্লী, পার্ক সার্কাস ক্রসিং, 7 পয়েন্ট ক্রসিং, শেক্সপিয়ার সারণী হয়ে হাঙ্গারফোর্ড স্ট্রিট, তারপরে ইসকন 3C আলবার্ট রোড শ্রী মন্দিরে ভগবান প্রবেশ করবেন। তো এটা আমাদের আনন্দমোহন যেভাবে বললেন 53rd কলকাতা রথযাত্রা 53। আর আমাদের সংস্থাপকাচার্য ছোটবেলা থেকে এই রথ, উনি যখন 4 বছর বয়স ছিল তখন থেকে উনি এমজি রোড হ্যারিসন রোডে বার করতেন। তো এরকম আর মেলায় ওখানে 8 থেকে 14 তারিখে হবে। হরে কৃষ্ণ। এবার থিম হচ্ছে আমাদের পরম গুরুদেব পরম পূজ্য শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদ তেনার 150th বার্থ অ্যানিভার্সারি উপরে আমরা করছি। কেননা উনি এই গৌড়িয়া বৈষ্ণব প্রচার করার প্রথমবার কলকাতা আসেন মায়াপুর থেকে। আর তিনি বাগবাজার গৌড়িয়া মঠ স্থাপনা করে ওখান থেকে তিনি প্রচার শুরু করেন। আর আজকে আমরা দেখছি ওই ওনার একজন শিষ্য আন্তর্রাষ্ট্রীয় কৃষ্ণ মহানবীর সঙ্গে সংস্থাপকাচার্য শ্রী এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কোথায় নিয়ে গেছেন, সারা বিশ্বতে এই গৌড়িয়া বৈষ্ণব প্রচার করেছে। তো আমাদের ওনাকে নিয়ে আমরা এবার থিম রাখবো। হরে কৃষ্ণ। তো এখন রাধারাম প্রভুকে অনুরোধ করবো যে তো আমাদের স্পেশাল গেস্ট উদ্বোধন কারা করবেন এই সম্পর্কে রাধারাম প্রভুকে আমরা অনুরোধ করবো বলার জন্য। हरे कृष्णा, जय जगन्नाथ। तो 7 जुलाई रथ यात्रा रविवार के माननीय मुख्यमंत्री सुश्री ममता बनर्जी उन्हीं 2टा समय रथ यात्रा इनॉग्रेशन আসবেন।
প্রথমে উনি আমাদের মন্দিরে ভগবান রাধা গোবিন্দজি দর্শন করবেন, তারপরে ওখান থেকে জগন্নাথ রথের সামনে আসবেন। ওখানে কালচারাল প্রোগ্রাম অনেক হয়, ডোনা গাঙ্গুলি ডান্স ট্রুপ ওরা পারফর্ম করবে চিফ মিনিস্টারের সামনে। তারপরে ম্যাডাম রথে উঠবেন মহা আরতি করে। ওখান থেকে এবার দুটো আর ইনগ্রেশন হবে আদ্যাপীঠ মন্দিরে, ওদের আলিপুর দ্বারে একটা মন্দির উদ্বোধন হবে। তো ম্যাডাম আমাদের রথ থেকে এখান থেকে উদ্বোধনটা হবে। সেম টাইম মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অ্যালবার্ট রোডে উল্টো দিকে একটা বড় পার্ক আছে, তো ওটাও রিনেমিং করছেন প্রভুপাদের নামে। প্রভুপাদ আমরা জানি প্রভুপাদের জন্ম কলকাতায় হয়েছিল, উনি এখানকার ছেলে, কলকাতার ছেলে, তো ওনার নামে ও পার্কের নামটা হবে। তো এটা দুটো উদ্বোধন করবেন ম্যাডাম, তারপরে যেরকম রিচুয়ালস থাকে ম্যাডাম পারফর্ম করবেন, তারপরে ডোরি টেনে রথের সূচনা হবে। জয় জগন্নাথ। তো এবারে আমাদের পান্ডালে যে 7 দিন ভগবান থাকবেন, 7 দিন 7 রকমের বেশ হবে, যেটা জগন্নাথ পুরীতে খুব আকর্ষণীয় বেশ, সেই বেশগুলো দেওয়া হবে। সোনা বেশ, কালিয়া দমন বেশ, ভ্রমর বেশ, গৌড়ধ্বজ বেশ, এই সমস্ত সুন্দর সুন্দরভাবে ভগবানকে সাজানো হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের দেশ বিদেশ থেকে বিভিন্ন দেশের ভক্তরাও আসছেন, প্রতি বছর আসেন এই রথযাত্রায়। তারাও কীর্তন ভজনের মাধ্যমে কলকাতাবাসীকে অনেক আশীর্বাদ তারা দান করবেন। এর সঙ্গে আমাদের গুন্ডিচা ডান্স ফেস্টিভ্যাল বলে ভারতবর্ষের বিভিন্ন সম্মানীয় ডান্সার্সরা, যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার্স বা স্টেট গভর্নমেন্টের উইনার্স, তারাও ভগবানের সামনে নৃত্য পরিবেশন করবেন। তা আমরা চাই যে আপনারা প্রতি বছর যেরকম আসেন পরিবারজনকে নিয়ে, সবাই অবশ্যই আসবেন। আসবেন তো সবাই? হরি বল। আপনারা সবাই আসবেন। জগন্নাথের এই রথযাত্রা হচ্ছে অত্যন্ত আনন্দমুখর রথযাত্রা। বলা হয় রথে চ বামন দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। একবার যদি জগন্নাথকে রথে দেখে তার আর পুনর্জন্ম হবে না। হরে কৃষ্ণ। অর্থাৎ ব্রহ্মা তাকে আর সৃষ্টি করতে পারবে না। তো সেজন্য একবার যদি রথের দড়িতে কেউ হাত দেয়, বলা হয় তার জন্মের যত ইচ্ছা, ভালো ইচ্ছাগুলো সব পূর্ণ হবে। তো সেইগুলো ভগবানের অনেক কৃপা নিয়ে ভগবান বেরোন। প্রতি বছর আপনারা যেরকম ছাপেন, এটা আপনাদের সেবা, আপনাদের আশীর্বাদ ভগবানের, যে আপনারা এত সংখ্যায় এখানে আসেন। এটা আমরা ডাকি না, আপনাদের প্রভুই ডেকেছেন, মহাপ্রভু ডেকেছেন জগন্নাথ। আর আপনারা জানেন আমাদের নদের নিমাই শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি হচ্ছেন সচল জগন্নাথ। তিনি এই জগন্নাথের রথযাত্রায় সবাইকে আহ্বান করতেন, জগন্নাথকে ডেকে সবসময় বলতেন যে মণিমা মণিমা, হে রাজাধিরাজ, তুমি আজকে পথে নেমেছো আমাদের সবাই কৃপা করার জন্য। তো এই মহাপ্রভুরই আন্দোলন, যে এই গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা, যা ভক্তি প্রেমের আন্দোলন, তার একটা পুনঃপ্রকাশ বা একটি আনন্দমুখর অনুষ্ঠান হচ্ছে জগন্নাথের এই রথযাত্রা। সেই জন্য এটা আপনাদের উপরেও সেবা, যে আপনারা খুব সুন্দর করে লিখবেন, যাতে জগতের মানুষ এই জগন্নাথের রথযাত্রা সম্পর্কে জেনে নিজের মানব জীবনকে ধন্য করে। হরে কৃষ্ণ। কোভিডের পরে অনেক লোক বেশি ভাবে জড়িত হচ্ছে। আমরা 24 লাখ লোক নিয়ে প্রিপারেশন করছি। আপনারা জানেন কি ব্রিগেড গ্রাউন্ডে কুকিং নিষেধ আছে, সেই জন্য যত কুকিং অ্যারেঞ্জমেন্ট হয় ওটা গুরুসদা রোড থেকে হয়। আপনারা দেখতে পারেন কি কত বড় আয়োজন করা হয়। এক এক দিনে 2-3 লাখ লোকের খিচুড়ি রান্না হয়। খিচুড়ি অনেক গরম গরম হয়, সেই জন্য ওর জন্য লিফটিং এর ব্যবস্থা যেটা আছে ওটাও মেকানাইজড আমরা করি। তো অনেক মাথা খাওয়াতে হয় কি কিরকম এত যে খিচুড়ি আছে ট্রান্সপোর্ট করা হবে, তারপরে ট্রাফিকের ব্যাপার থাকে, অনেক কিছু থাকে। কলকাতা পুলিশ, ট্রাফিক পুলিশ আমাদেরকে সহযোগ করে। তো এটা সবাই সহযোগে মিলে খুব সুন্দর उत्सव এবার আমরা আশা করছি ব্রিগেডে। प्रभु जी के पास आपके लिए स्पेशल पास है, वो आपको देंगे, तो आप आइए एज प्रेस पास। ये लाइव मेंबर तो प्रेस पास देंगे आपको, तो आप जरूर आइए और इससे हमारे रथ यात्रा का उत्सव की शोभा बढ़ाइए। और आपके जो प्रभु ने रिक्वेस्ट किया कि आपके वर्तमान पत्र में या चैनल पे इसके बारे में सबको बताइए कि आप किस तरह कलकत्ता वासी सब इस उत्सव में योगदान दे सके। पॉजिटिव न्यूज़ दिखाइए अपने चैनल में। अभी हम लोग न्यूज़पेपर खोलें या टीवी चैनल खोलें तो सिर्फ निगेटिव न्यूज़ आता है। बहुत बार क्या होता है कि इतनी
हताशा देखकर, क्योंकि अगर निगेटिव न्यूज़ आप सुन रहे हैं तो इतनी मन में हताशा हो जाती है कि लोग अपना मतलब चैन खोल देते हैं। तो ये रथ यात्रा एक पॉजिटिव न्यूज़ है। हम ये इस न्यूज़ को फैलाइए ताकि लोग आके भगवान से कनेक्ट हों। भगवान खुद अपने मंदिर से निकल कर रास्ते में आ रहे हैं ताकि लोग कनेक्ट हो सके। तो इसलिए आ रहे हैं क्योंकि भगवान खुद बताते हैं कि ये जो संसार है दुखालयम शाश्वतम। भगवान भगवत गीता में संसार का दो शब्द में डेफिनेशन देते हैं। ये दुख का आलय है और क्या अशाश्वतम मतलब टेम्परेरी है, मतलब नश्वर है। तो इसीलिए जब हमको ये ज्ञान, गीता का ज्ञान मिलता है तो हमको एक्चुअल शांति मिलती है और लोग फिर पीसफुल होकर अपने कार्य को करते हैं।